এটা হলো কম্পাউন্ড নিডেল, বুঝছো? এটা হলো ল্যাটস নিডেল, এটা হলো কম্পাউন্ড নিডেল। কম্পাউন্ড নিডেলে দেখো তোমার শুধুমাত্র হুক আছে, এই দেখছো হুকটা দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি, কিন্তু ল্যাটস কিন্তু নাই, শুধু হুক আছে। তাহলে ল্যাটসের কাজ কে করে? কারণ একটা নিডেলে তোমার হুক ল্যাটস দুটোই কিন্তু লাগবে। তাহলে এটার কাজ কে করে? এই যে এটা হলো স্লাইডিং ল্যাটস, এই যে এটা হলো স্লাইডিং ল্যাটস, এটার নাম হলো স্লাইডিং ল্যাটস। এটাই তোমার ল্যাটসের কাজ করে। কীভাবে করে? এই দেখো, এই যে এই মাঝখানে দেখো মানে ল্যাটস প্রবেশের যে কিন্তু জায়গা আছে, দেখছো? এই যে দেখো, এই যে মাঝখানে দেখো একটা সিদ্ধর আসমান দেখা যাচ্ছে। এখানে তোমার জাস্ট একটা, এখানে কিন্তু বেশ কয়েকটা তোমার স্লাইডিং ল্যাটস কিন্তু একসঙ্গে আছে, প্রত্যেকটা ল্যাটসের জন্য একটা করে নিডেল থাকে। এখানে জাস্ট এই যে এটা তোমার এই যে ভিতরতে যাবে, যা এই যে ক্লোজ হচ্ছে, এই যে ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে, ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে, ওপেন হচ্ছে, বুঝছো? এই যে দেখো এভাবে এভাবে এই যে ক্লোজ ওপেন, ক্লোজ ওপেন, ক্লোজ ওপেন। এটা হলো কম্পাউন্ড নিডেল, এটা হলো স্লাইডিং ল্যাটস। হ্যাঁ, তারপর এবার বুঝছো, এটা হলো গাইড বার। গাইড বার এটা এই যে একটা করে ইয়ে দেখতেছো না, এটা কিন্তু এক একটা গাইড, বুঝছো? এক একটা গাইড একসঙ্গে অনেকগুলো গাইড আছে, এই কারণে এটাকে গাইড বার বলা হয়, বুঝছো? এই গাইড বারের কাজ হলো তোমার সুতা, এটা যে এইভাবে থাকবে, বুঝছো? এইভাবে এখানে নাট থাকবে, নাট দিয়ে এটা একবারে ফিক্সড করে আটকানো থাকবে। পরে এর মধ্যে দিয়ে এই যে এর মধ্যে দিয়ে সুতাটা নিয়ে এসে তারপর নিডেলে তোমার সুতা পরাতে হবে, মানে গাইড, বুঝছো? গাইড বার এই কারণে বলা, এর প্রত্যেকটা গাইডে একটা করে সুতা তোমার মানে নিয়ে এসে নিডেলে পরাতে হবে। আর এটা হলো তোমার ট্রিকো সিঙ্কার, ট্রিকো, হ্যাঁ ট্রিকো সিঙ্কার বা সিঙ্কার বার বলা হয়। এ দেখো তুমি এদিক থেকে দেখো, এটা কিন্তু অনেকটা এই সিঙ্কারের মতো লাগে না? এই যে এটা সিঙ্গার থ্রো, সিঙ্গারটা মানে ইয়েটা ধরে রাখে, বুঝছো? এই এক একটা কিন্তু মনে করো যে এক একটা করে সিঙ্কার, এই কারণে সিঙ্কার বার বলা হয়। অনেকগুলো একসাথে আছে। এটা হলো গাইড বার, এটা হলো সিঙ্কার বার। এই গাইড বারের কাজ কিন্তু তোমরা মানে মেশিনে আমি দেখাবো গাইড কোনটা, এই মেশিনের গাইড। এই সুতার ভিতর দিয়ে সূক্ষ্ম, এই মেশিনে কিন্তু সুতা পরানো খুব কঠিন, খুবই কঠিন। তোমার একটা সুতা যদি ছিঁড়ে যায়, যার মনে করো যে চোখের কোনো সমস্যা নাই, সে পর্যন্ত এটা মনে করো যে ভালো মতো করতে পারবে, এত মানে সূক্ষ্ম। এটার মধ্যে দিয়ে নিডেলের সাহায্যে তুমি সুতা পরাতে হবে। হ্যাঁ, পরা তুমি তারপরে ইয়ে আছে কম্পাউন্ড নিডেল আছে, কম্পাউন্ড নিডেলে তোমাকে সুতাটা ধরাতে হবে। আচ্ছা, এটা গেল। কারণ এটা হলো তোমার চেন লিঙ্ক। আমাদের যখন ওয়ার্ড মিটিং তোমাদের করাবে, ওখানে দেখবা যে রকার শেপ নামে একটা লম্বা লাঠির মতো একটা ইয়ে আছে, ওটার নাম হলো রকার শেপ। রকার শেপ মানে এর নাম হলো রকার, মানে দোল খাচ্ছে, দোল দাও, বুঝছো? এর নাম হলো এই যে কারণের নাম হলো রকার শেপ। হ্যাঁ, এটার মোশনটা ওই রকার শেপ মোশনটা পায় তোমার চেন লিঙ্কের মাধ্যমে, মোটর থেকে চেন লিঙ্কের মাধ্যমে তোমার মোশনটা পাচ্ছে। এখানে কিন্তু এই যে চেন লিঙ্ক দেখতেছো না, সব কিন্তু একরকম না, এখানে আলাদা আলাদা ভেরিয়েশন আছে। যেমন এ টাইপ আছে, বি টাইপ আছে, সি টাইপ আছে, ডি টাইপ আছে। হ্যাঁ, তুমি যেমন ওয়েব মিটিংয়ে কী ডিজাইন তৈরি করবে ওই অনুযায়ী তোমাকে কেমন সাজাতে হবে। হ্যাঁ, ওয়ার্ক মিটিংয়ে তুমি কোন ডিজাইন তৈরি করবে ওই অনুযায়ী তোমাকে হলো চেন লিঙ্ক তোমাকে সাজাতে হবে, বুঝছো? মানে দুইটাই তোমার ডিজাইনের কাজ করে। আর এটার মোট কাজ হলো, এক হলো ডিজাইন, দুই হলো তোমার মোশন দেওয়া রকার শেপে, মানে আসলে মোটর থেকে রকার শেপে তোমার মোশনটা চেন লিঙ্ক দেয়। এই দেখো এই যে খাস কাটা দেখতেছো না, দেখো হাতে নিয়ে দেখো, এটা আলাদা, আবার দেখো এটা আলাদা। তিনটা ওইভাবে না, তুমি বুঝতে আমার এই যে এখানে দেখো, এই যে দুইটা দেখো এখানে কিন্তু আলাদা। ও আচ্ছা, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গা আলাদা, বুঝছো? এটা তোমার হলো যে পরিমাণ তুমি ইয়ে করবে ওই অনুযায়ী তোমাকে ওই রকার শেপে তোমার এটা মোশন দেবে। আর রকার শেপ এইভাবে দুলবে, তখনই তোমার ওটা লুক তৈরি করবে। ওটা যে ডিজাইনে তুমি ফেব্রিক তুমি বানাবো ওই ডিজাইন অনুযায়ী তোমাকে মানে ওই চেন লিঙ্ক সাজাতে হবে। এই মূলত তোমাদের নিটিং এলিমেন্টস এখন মেশিনে চলে।